আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং আমি এও বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ভালো তো আছেন এবং আপনারা আপনাদের ক্যামেরা ডিভাইস দিয়ে দারুণ দারুণ ছবি তুলতেছেন। গত কয়েকদিন আগে আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ সোশ্যাল সাইটে ফেসবুকে মেসেঞ্জারে এক ভাই প্রশ্ন করলো। আজকে সেই প্রশ্নের উত্তরটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। যদি আপনি প্রফেশনাল যদি হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল যে চাইলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন কিংবা যদি ভালো লাগে দেখতে পারেন। বাট নতুন যারা আছেন কিংবা ক্যামেরা বেশি দিন হননি, কিনেছেন, টুকটাক ছবি তুলতেছেন, মোটামুটি আর কি ক্যামেরা সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছে, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ আমি দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতেছি এবং সেই সাথে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছি। সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করি। তাই আপনার উপকার হবে আজকের এই ভিডিওটা যদি আপনি মাস্ট দেখেন। পরবর্তীতে ভবিষ্যতে আপনি এই ক্যামেরার লেন্স বিষয়ে যথেষ্ট পরিমাণ ধারণা নিতে পারবেন। ভাই যে প্রশ্নটি করেছিল সেই প্রশ্নটি হচ্ছে যে, ভাই আমাকে যেভাবে প্রশ্নটা করা হয়েছে সেটা আগে আপনাদেরকে বলি যে, ভাই আমি অনেক দিন শখ আমার, বলা যায় যে একদম যখন থেকে বোঝা শুরু করছি ক্যামেরা সম্বন্ধে তখন থেকে আমার শখ যে আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো। তো ডিএসএলআর ক্যামেরাতে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, তো আমারও অনেক সুন্দর সুন্দর ছবি তোলার ইচ্ছা কিংবা আগ্রহ। তো আপনি তো দেখলাম অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেন কিংবা ক্যামেরা বিষয়ে বিভিন্ন টিপস ট্রিক্স দেন, তো আমাকে একটু পরামর্শ দেন। তো আমি জিজ্ঞেস করলাম, পরবর্তীতে আমি তাকে যে লিখে পড়লাম যে কি পরামর্শ আমি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি সমস্ত ধরনের পরামর্শ পেয়ে যাবেন। আর চাইলে যদি আপনি আমার যেই মেসেঞ্জারে ফোন দিছেন কিংবা আপনার যেই মেসেঞ্জার আমার সাথে যোগাযোগ করতেছেন, এই মেসেঞ্জারেও আপনার ফেসবুক যেই পেজ আছে এখানেও কিন্তু আমি ভিডিও শেয়ার করতেছি, তো এই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনার ধারণা হয়ে যাবে। তো উনি বলতেছেন যে না, আপনার সাথে আমি একটু পার্সোনালি জানতে চাচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে, বলেন কি আপনার প্রশ্নটা কি। তো ভাই আমার বাজেট কোনো সমস্যা নেই, যেহেতু আমি আমার শখের বশে কিনবো, বাট আমি ভালো জিনিসটা চাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি কোন মডেলের ক্যামেরাটা নেব আর আমি লেন্স কোনটা নেব। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ধরনের কাজ করবেন। তো উনি বলতেছে যে আমি টুকটাক আপনার ছবিটাই হচ্ছে মেন, আর মাঝে মধ্যে টুকটাক হয়তো ভিডিও করব, কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে তখন ভিডিও করব। তা আমি বললাম যে দেখেন, আপনার এই ক্ষেত্রে যদি আপনি বাজেট করেন তাহলে মোটামুটি আপনার 80 থেকে 90,000 টাকা বাজেট করলে আপনার লেন্স সহ ক্যামেরা হয়ে যাবে। কিংবা যদি আপনি 1 লাখ টাকা মোটামুটি একটা বাজেট করতে পারেন তাহলে আপনার যে কাজের ধরন, সে কাজের ধরন অনুযায়ী আপনি হয়ে যাবে আপনার। তো তখন উনি বলতেছে যে তাহলে আমি কোন মডেলটা নিব। আমি বললাম যে যেহেতু এখন মিররলেসের সময় চলতেছে, তো আপনি এই বাজেটের মধ্যে সনির ক্যামেরা, বেশ কিছু ক্যামেরা আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে যদি লেন্স কিনতে যান, সনি যদি একটা ভালো লেন্স কিনতে যান তাহলে আপনাকে অনেক বাজেট করতে হবে, তো এই বাজেটে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি ক্যাননের একটা ক্যামেরা নেন, আর নিকনের ক্যামেরা নিতে গেলে আপনার অনেক বাজেট করতে হবে, ক্যামেরার বাজেটই আপনার প্রায় লাখের উপরে করতে হবে। তো আপনি ক্যাননের ক্যামেরা নেন, ক্যাননের M50 Mark II আছে, আর একটা অ্যাডাপ্টার কিনে নেবেন, আর সেই সাথে যদি আপনি 18-200 লেন্সটা কিনতে পারেন আপনার সব ধরনের কাজ আপনি করতে পারবেন। তো উনি বলল যে ঠিক আছে, তাহলে আমি এটাই করব। কিন্তু ভাই আমার অনেক দিনের শখ ছিল যে ক্যামেরার মধ্যে বড় একটা লেন্স লাগাবো, ওই যে অনেকে দেখছি যে সাদা ধরনের লেন্স ব্যবহার করে। তো আমি বললাম যে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে 70-200 IS STMI লেন্স। তো এটা তো ভাই প্রফেশনাল লেন্স, এই লেন্সের দাম তো অনেক পড়বে। আর আপনি যে ধরনের কাজ করবেন সে ধরনের কাজের জন্য আপনার ওই লেন্সের দরকার হয় না। আপনি যদি 18-200 লেন্সটাই কিনতে পারেন তাহলেই এনাফ। আর আপনি M50 Mark II কিনে দেবেন, সাথে যদি আপনি আর দুইটা কিংবা আর একটা এক্সট্রা ব্যাটারি কিনে নেন, এনাফ, আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ওনাকে বলার পরে আমার এই কথাটা বলার পরে উনি কিছুটা স্যাটিসফাই হয়েছেন। তো দেখেন, আমি আপনাদের সাথে এই যে ঘটনা, আমাদের যে কথাবার্তা হইলো, এই কথাবার্তাটা শেয়ার করার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, অনেক ইউজার আছেন, ক্যামেরা ইউজার আছেন, যারা টার্গেটই থাকে কিংবা তাদের মনে একটা ইচ্ছাই থাকে যে একটা ক্যামেরা কিনবো, বডি যেমন সেমন হোক, বিশাল একটা লেন্স থাকবে, কিংবা অনেক টাকা দিয়ে বডি কিনতেছি, বডির পিছনে সে লাখ টাকা খরচ করতেছে, লেন্স একটা বড় একটা লেন্স হইলেই হইলো, কিংবা লেন্স একটা হইলেই হইলো, এরকম ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। তো এইরকম ধরনের ধারণা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে ধারণাটা দূর করেন। দেখেন, আপনি একটা বডি কিনতেছেন, সেই বডিটা যদি মিডিয়াম রেঞ্জের হয়, আমি একদম লো রেঞ্জের কথা বলতেছি না, মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম ক্যাটাগরি কিংবা মিডিয়াম কনফিগারেশনের একটা বডি আপনি কিনেছেন, ক্যামেরা বডি, সেটা মিররলেস হোক কিংবা DSLR হোক, যেটাই হোক,
বাট আপনি যদি একটা ভালো লেন্স ব্যবহার করতে পারেন আপনার ওই বডিতে, এবং আপনার যদি ছবি তোলার অভিজ্ঞতা মোটামুটি হয়, অর্থাৎ আপনি মোটামুটি ছবি তুলতে পারেন, মিডিয়াম লেভেলের ছবি তুলতে পারেন, আপনি ওই মিডিয়াম কনফিগারেশনের ক্যামেরা দিয়ে, ওই ভালো লেন্স দিয়ে আপনি দারুণ দারুণ ছবি তুলতে পারবেন। এমন অনেক টিউটোরিয়াল ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, যারা প্রফেশনাল ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার, তারা তো এই দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এই জায়গায় এসেছে। তো তাদের লেভেলে কিংবা তাদের স্কিল যতদিনে ডেভেলপ হয়েছে ততদিন পর্যন্ত আপনি তো অপেক্ষা কিংবা পারবেন না। তো সেক্ষেত্রে দেখবেন যে তারা নর্মাল বডি দিয়ে দারুণ দারুণ ছবি তুলে ফেলতেছেন। আপনার আশপাশে এরকম অনেক ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আছে, তাদের কাজ দেখলে পরে আপনি অবাক হয়ে যাবেন। তো এইখানে প্রশ্ন আসে যে আসলে কোনটা বেশি জরুরি, আমার ক্যামেরা বডি না লেন্স? আপনি যদি একদিক দিয়ে দেখেন তাহলে অনেকেই দেখবেন যে ক্যামেরার বডির জন্য সে লাখ টাকা খরচ করতেছে, লেন্সের জন্য সে 20,000 টাকাও খরচ করে না, লেন্স একটা হলেই হলো। আবার অনেকে কি করেন যে বডি কিনতেছেন, মানে কোনো রকম বাজেট কম, যেহেতু একটা বডি কিনলাম, বিশাল বড় 70-300 যে লেন্সগুলো আছে, বিশাল বিশাল লেন্স, সেই লেন্স কিনে নিয়ে আসলাম। যখন ছবি তোলে দেখা যায় যে ছবি গোলা, জুম করলে ছবি গোলা হয়ে যায়। তো এটার পিছনের কারণটা কি? 70-300 যে লেন্সটা, এই লেন্সটা কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন না। যখন আপনি একটা গ্রুপ ছবি তুলবেন, অবশ্যই আপনার ফ্রেমটা বড় হতে হবে। তো আপনি 70 মিলিমিটার দিতে হলে আপনার কত জায়গা লাগবে চিন্তা করেন। আর আপনারা যখন কোনো অনুষ্ঠানে স্বাভাবিকভাবে আপনি নিজের ছবি তুলতেছেন কিংবা শখের বসে ছবি তুলতেছেন, তো সেই ক্ষেত্রে যখন একটা গ্রুপ ছবি তুলতে যাবেন, আপনি 70 মিলিমিটার দূরে গিয়ে আপনার ছবিটা ক্যাপচার করতে হবে, তাহলে বুঝতেই পারতেছেন। আবার অনেকে আছেন যে বেশি ঘোলা পাওয়ার জন্য কি করেন, এই 70-300 লেন্সগুলা কিনেন। তো এই 70-300 লেন্সটা যে ভালো না তা বলবো না, বাট আপনার কাজ বুঝে আপনাকে লেন্সটা কিনতে হবে। 70-300 লেন্স হচ্ছে একটি টেলিফটো লেন্স। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের দূরের ছবি জুম করে কিংবা দূরের বিষয়টা, সাবজেক্টটা জুম করে ছবি তোলার জন্য লেন্স। এখন আপনি যদি বেশি ঘোলা, অর্থাৎ পোর্ট্রেট ছবি, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডটা বেশি ঘোলা চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রাইম লেন্স কিনে নিতে পারেন। যেমন 85 1.2 অ্যাপাচারের যদি লেন্সটা আপনি কিনতে পারেন, বেস্ট হবে। মানে এত ঘোলা হবে, পেছনে ব্যাক সাইড পুরাই ঘোলা হয়ে যাবে। আপনি যে সাবজেক্টটা শার্প হবে, কাজের আপনার যেই ছবির যেই কোয়ালিটিটা, সেটা কোয়ালিটি ভালো আসবে, শার্পনেস ভালো আসবে, ইন ডিটেলটা ভালো আসবে, সব কিছুই ভালো পাবেন, কালার কারেকশন ভালো পাবেন। আর আপনি মনে করছেন যে একটা লেন্স দিয়ে আপনি সব ধরনের কাজ করবেন, এটাও কিন্তু সম্ভব না। বাট 18-200 কিংবা 18-135 যেটাকে মাস্টার লেন্স বলা হয়, তো এই লেন্সগুলো দিয়ে কিন্তু আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। আপনি যে ধরনের কাজ করবেন, যদি আপনি শখের বসে করেন, টুকটাক করেন, আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন। তো এই জিনিসটা মনে রাখবেন যে আপনি একটা বডির পেছনে অনেক টাকা খরচ করতেছেন, লাখ টাকা খরচ করে ফেলতেছেন, একটা লেন্সের পিছনে আপনি 20,000 টাকা খরচ করতেছেন না। এই ধরনের কাজ কখনো করবেন না। একটা লেন্স ছাড়া যেরকম একটা বডি কোনো কাজ করতে পারে না, সেরকম একটা বডি ছাড়া একটা লেন্স কখনোই কাজ করতে পারে না। আপনি যদি একটা বডির পেছনে 60,000 টাকা 80,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে একটা লেন্সের পিছনে সর্বনিম্ন না হলেও আপনার 25,000-20,000 টাকা বাজেট রাখবেন। এতে কি হবে, আপনি যেই প্যাকেজটা নেবেন, অর্থাৎ লেন্সের সাথে আপনার বডির যে প্যাকেজটা, এটা পারফেক্ট একটা প্যাকেজ হবে, এবং এই জিনিসগুলো দিয়ে আপনি দারুণ দারুণ ছবি তুলতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, এরকম অনেকেই আছেন বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, প্রশ্নের মধ্যে থাকেন, বুঝতে পারেন না যে আসলে কি করবেন। আমি আজকে এই ভিডিওতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যতটুকু জেনেছি বুঝেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এবং আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম। আশা করি যে ভাই আমাকে প্রশ্ন করেছিল তাকে তো আমি ডিটেলে বুঝিয়ে বলছি, আমি তাকে ইন ডিটেল আমি তাকে সমস্ত কিছু আমি বুঝাই বললাম যে আপনি এত বড় একটা প্রফেশনাল লেন্স কিনতে চাচ্ছেন, সেই লেন্সের যদি নতুনই কিনতে যান, নতুন কিনতে গেলে তো অনেক দাম হবে। আপনি যদি রিকন্ডিশন কিংবা আপনার দেখা গেছে ইউজ করা হয়েছে সেকেন্ড হ্যান্ড যদি কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনার 80,000 থেকে 70,000 টাকা শুধু লেন্সের বাজেটই করতে হবে। শুধু লেন্সের বাজেট আপনার 80 থেকে 70,000 টাকা বাজেট করতে হবে। তো এত কিছুর কি দরকার? আপনি যদি 80 থেকে 90,000 1 লাখ টাকা বাজেট করে আপনি 18-200 লেন্সটা কিনেন, আপনার আইএস যে লেন্সটা আছে, আইএস লেন্সটা অথবা এসটিএমআই তো হয় না, এসটিএমআই লেন্সটা, যে এসটিএমআই লেন্সটা কিনেন। আর হচ্ছে আপনার মিররলেস যে M50 Mark II কিনেন, আপনার
আপনার যে কাজের জন্য আপনি ভিডিও কিংবা ক্যামেরাটা কিনতে যাচ্ছেন, গ্যাজেটটা কিনতে চাচ্ছেন, আপনি সুন্দরভাবে করতে পারবেন। 18 মিলিমিটার এটা আপনি গ্রুপ ছবি তুলতে পারবেন। আবার চাইলে 200 মিলিমিটারের যে সাবজেক্টটা সেটাকে জুম করেও ছবি তুলতে পারবেন। তো বুঝতে পারছেন আপনার সমস্ত প্যাকেজ কিন্তু আপনি এক জায়গায় হয়ে যাচ্ছে। আপনি 1 লাখ টাকার মধ্যে ফুল প্যাকেজটা করে নিতে পারতেছেন। আর যদি একটু ভালো আরও কিছু বাজেট করতে পারেন তাহলে আপনি একটা ফ্ল্যাশ লাইট কিনে নিলেন, তাহলে আপনার লো লাইটেও ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পেরেছেন যে আসলে কোনটা বেশি জরুরি, লেন্স বেশি জরুরি না আপনার বডি বেশি জরুরি। তো আগেকার মুরব্বীর একটা কথা বলতো যে ঘোড়ার চেয়ে লাগামের দাম বেশি কিংবা লাগামের চেয়ে ঘোড়ার দাম বেশি। কথাটা কিন্তু আসলেই বাস্তব। একটা বডি যদি আপনি 30,000 25,000 কিংবা সাপোজ ধরেন 60,000 টাকা একটা বডি কিনলেন, লেন্সের জন্য অবশ্যই আপনাকে ভালো বাজেট রাখতে হবে। কারণ ভালো লেন্স যখন আপনি কিনবেন সেটা যদি আপনি নর্মাল একটা বডিতেও কিংবা মিডিয়াম যে কনফিগারেশনের বডি সেই বডিতে লাগালেও কিন্তু আপনি ভালো কাজ পারবেন, আউটপুটটা পাবেন, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবতেছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনাদেরকে যে সবসময় যে রিকোয়েস্টটা করি যে যদি ভিডিও ভালো লাগে লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা আমার ভিডিও দেখেন, অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা সাবস্ক্রাইবই তো, আপনার একটা সাবস্ক্রাইব কোনো টাকা পয়সা লাগতেছে না, বাট আমাকে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগায়। কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক কিছু, অনেক অনেক, যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরই বুঝে যে একটা সাবস্ক্রাইবারের মূল্য তার কাছে কি। সো অবশ্যই অনুরোধ রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আপনারা আপনাদের ক্যামেরা দিয়ে দারুণ দারুণ ছবি তুলতে থাকুন। ধন্যবাদ।